প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল রাঙাচরণে জানাই শ্রদ্ধাপতি প্রণাম জানাই ওনারে লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম জানাই গুরু পরিবারের সকলের শ্রীচরণে। অনলাইনে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েরা, সকলকেই জানাচ্ছি রানন্দিত জয়গুরু। অনলাইন সৎসঙ্গের ধারাবাহিকতায় আলোচনা প্রসঙ্গ চলমান। আমার পূর্ববর্তী বক্তা অনেক সুন্দর করে আলোচনা করে গিয়েছেন এবং অনলাইনে যুক্ত অনেকেই সঙ্গীত পরিবেশন করেছেন, ঠাকুরের চড়া গানও শুনেছি। প্রত্যেকটা অনুষ্ঠানে অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে শুনছিলাম। এখনো আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। ঠাকুরের কথা বলার মতো আসলে ভাষা জ্ঞান আমার নেই, তবু দাদা কর্তৃক আদিষ্ট হয়েছি, দু একটি কথা বলতেই হয়। ত্রুটি বিচ্যুতি অতি স্বাভাবিক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠাকুরের দেওয়া প্রত্যেকটা বাণী মূলত অত্যন্ত আমাদের জীবনের অত্যন্ত সুন্দর একটি আমাদের জীবন মূলত প্রত্যেকটা আমার জন্য। তো ঠাকুরের দেখা দেখি হয়তো আমার পরিবারের সকল পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব প্রত্যেকের জীবনেই ঐশ্বত্যের ভাব দ্বারা উদ্বোধন হবে। সেই আলোকে আজকের যে বাণীটি দেওয়া হয়েছে স্পষ্টবাদী আসলে কিন্তু বাণী আছে, কিন্তু বাণী আছে সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমরা ইষ্টের সান্নিধ্যে এসে যা বুঝতে পেরেছি, ঠাকুর কিন্তু এক বাক্যে বলেছেন সর্বসমস্যার সমাধান সেই ইষ্ট প্রতিষ্ঠানে আছে। ঠাকুর এমন কিছু বাদ দিয়ে যাননি বা এমন কিছু বাকি রাখেননি যাতে আমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আর কিছু প্রয়োজন আছে। আমার ঠাকুর ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নেই। ঠাকুর যা দিয়েছেন তাই দ্যাটস এনাফ আমার জীবন সুন্দরের জন্য। তো আজকের যে বাণীটা যদিও ছোট্ট একটা বাণী, কিন্তু এটা সারা জীবনের দিক নির্দেশনার একটা মূল স্তম্ভ আমি বলতে পারি। আমি আমার সামনে যদি অন্যায়ভাবে কেউ কিছু উপস্থাপন করে বা অমানবিক কিছু বলতে চায় বা আমার সঙ্গে একটা খারাপ আচরণ করতে চায়, তাকে শুধরানোর যে কায়দা, তাকে স্পষ্টভাবে যে সৎ কথাটা বলা, সেটা ঠাকুর যেভাবে বলেছেন স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। আবার ঠাকুরের আরেকটি বাণী আছে, সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরো ভালো। আমি সৎ কথাগুলি এমন ভাবেই বলবো, স্পষ্টবাদী তো আমি এমন ভাবেই বলবো, আমাকে সময় সাপেক্ষ চিন্তা করতে হবে, ভাবতে হবে। এই মুহূর্তে যদি আমি স্পষ্ট কথা বলি, সেই স্পষ্ট কথা কোনো সংহার আসবে কিনা, কোন সংঘাত হতে পারে কিনা, তা আমাকে ভাবতে হবে। তাই ঠাকুর বলেছেন স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। আর সৎ কথা বলা ভালো, ভাবা আরো ভালো। ভেবে চিনতে আমরা সৎ কথা বলার সময় যেন কোনো সংহার না আসে, কোনো প্রতিদ্বন্দ্বিতা না আসে,
তাই ঠাকুর বললেন মিষ্টি ভাষায় তা উপস্থাপন করতে হবে। আমাকে এমন ভাবে তাকে ওই কথাটি বলতে হবে, যদি না মানার মতো হয়, লিজ্জতের বাহিরে হয়, তাকে মিষ্টি ভাষায় বুঝিয়ে বলতে হবে, ঠাকুরের ভাষায় বুঝিয়ে বলতে হবে। আমরা যেন কর্কট ভাষায় কাউকে শুধরানোর জন্য কোনো উপদেশ না দেই। হুমকি দামকির মধ্যে দিয়ে কিছুই হয় না। ঠাকুর বলেছেন ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়, কিন্তু ধমক দিয়ে নয়, শক্তি প্রয়োগ করে নয়। বুদ্ধিমত্তা এবং তোমার স্বচ্ছতা, তোমার ভদ্রতা, তোমার নম্রতা দিয়ে বিশ্বকে জয় করো। ঠাকুর যা চেয়েছেন আমরা যেন প্রত্যেকেই বিনয়ী হয়ে উঠি এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কথা বলি। কারো কাছ থেকে আদায় করার জন্য আমার বিনয়ী স্বভাবটাই যথেষ্ট, আমার মনে হয় ঠাকুর যা চেয়েছেন। অনলাইনে অনেক গুণীজন উপস্থিত আছেন, ওনাদের সামনে আসলে বক্তব্য দেওয়ার মতো সাহস করাটা আমার পক্ষে একেবারেই এই সম্ভব না, বা আমি ওনাদের সঙ্গ নেওয়ার জন্য, ওনাদের আলোচনা শোনার জন্যই মূলত সৎসঙ্গে উপস্থিত থাকার চেষ্টা করি। আমি বিজ্ঞ আলোচকদের আলোচনার শোনার আগ্রহ রেখে অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি কামনা করে তথা বিশ্বের প্রতিটি জীবের সুখ শান্তি কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার রীতি টানছি। সবাইকে জয়গুরু। জয়গুরু। আমাদের বিপ্লব দা, অত্যন্ত ভালো লাগছে দাদার কথাগুলো। আমরা যেন দাদার কথাগুলো আমাদের নিজের জীবনে চরিত্রগত করে চলার চেষ্টা করতে পারি। জয়গুরু দাদাকে।